হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মেইল মার্চ কি, মেইল মার্চে কিভাবে কাজ করে। তো এর আগে সবাইকে বলে নিচ্ছি, আমাদের এই চ্যানেলটিতে যদি আজ প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন সবার প্রথমে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তাহলে আসুন মেইল মার্জ কি জেনে নেই। মেইল মার্জ হলো এমন একটি টুলস যার মাধ্যমে ওয়ার্ড ও এক্সেলের কম্বিনেশনে অনেকগুলো চিঠি, আইডেন্টি কার্ড, মার্কশিট ইত্যাদি একসঙ্গে এক নিমেষে বানানো যায়। এটিকে ম্যাজিক টুলস বললেও চলে। তো জেনে নেই আমরা মেইল মার্জ কিভাবে কাজ করব। তো আমরা দেখে নেই কিভাবে মেইল মার্জে কাজ করব। তো মেইল মার্জে কাজ করার জন্য প্রথমে যেটা করতে হবে, একটি নতুন ব্ল্যাঙ্ক শিট নিতে হবে। নিয়ে নিচ্ছি আমি ব্ল্যাঙ্ক শিট। একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। আজকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে মার্কশিট একটি কিভাবে বানাতে হয় কয়েক সেকেন্ডেই। চলুন মার্কশিটটিকে প্রথমে ডিজাইন করে নিই। ল্যান্ডস্কেপ করে নিলাম। ওরিয়েন্টেশনে ঢুকে স্কুলের নাম দিয়ে দিব। স্কুলের নাম দিয়ে দিচ্ছি একটা। অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে নিচ্ছি। স্পেসিং কমিয়ে দিচ্ছি অল সিলেক্ট করে। কন্ট্রোল+A দিয়ে হচ্ছে অল সিলেক্ট। স্পেসিং কমিয়ে নিচ্ছি। লেখাগুলোকে একটু বড় করে দিই, ভালো লাগবে দেখতে। পেজটাকে কালারটা চেঞ্জ করে দিই, পেজ কালারে গিয়ে আরো ভালো লাগবে দেখতে। হুম, ঠিক আছে। এটাকেও চেঞ্জ করে দিই কালারটা, ফন্ট কালারে গিয়ে। হাইলাইট করে দিই, একটু বোল্ড করে দিই, ভালো লাগবে দেখতে। ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে ছোট করে দিচ্ছি, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। চলুন তাক টেনে দিই। মার্কশিট লিখে দিই। আন্ডারলাইন করে দিই। মার্কশিট আন্ডারলাইন করে দিলাম। চলুন টেবিলটা বানিয়ে নিই। টেবিল বানানোর জন্য ইনসার্টে চলে গেলাম, টেবিলে চলে গেলাম। তো যেগুলো নিতে হবে টেবিলে, কলাম রোগুলো প্রথমে নিব আমি স্টুডেন্ট নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখে দিচ্ছি। স্টুডেন্ট, খানটায় লিখে দিচ্ছি ক্লাস, আন্ডারলাইন করা ছিল, সেকশন, রোল নাম। ছোট করে চাপিয়ে নিই, দেখতে ভালো লাগবে।
নেক্সট টেবিলটা হচ্ছে আবার ইনসার্টে চলে যাব, সাবজেক্ট, ফুল মার্কস, অবটেন মার্কস। অবটেন মার্কসের হচ্ছে থাকবে হচ্ছে 5টা সাবজেক্ট নিয়ে নিচ্ছি আমি, 1টা 2টা 3টা 4টা 5টা, থাকছে হচ্ছে 5টা সাবজেক্ট, সরি সরি আরেকটা টেবিল নিয়ে নিচ্ছি। এখানটা হচ্ছে সাবজেক্ট, ফুল মার্কস, অবটেন মার্কস, প্রজেক্ট মার্কস এবং টোটাল সাবজেক্টে কত পেয়েছে টোটাল। ওকে, 5টা সাবজেক্ট আছে, 6টা করে নিয়ে নিলাম। চলো লিখে নিই, সাবজেক্ট, এখানটা হচ্ছে ফুল মার্কস, অবটেন মার্কসের জন্য ওবিটি লিখে দিচ্ছি, এখানে প্রজেক্ট মার্কস করে দেব, তার জন্য এই ঘরটাকে মুছে দিই, ডিজাইনে গিয়ে এন্টার করে দিই, এখানটায় একটি নতুন টেবিলটা নিয়ে নিচ্ছি, এখানটায় হ্যাঁ নিয়ে নিলাম, এখানে একটি দাগ দিয়ে দিই, হয়ে গেল। এখানটা হচ্ছে থিওরি, এখানে প্রজেক্ট, এই ঘরটাতে থাকছে হচ্ছে টোটাল। তাহলে হয়ে গেল। সাবজেক্ট গুলো লিখে নিই, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, স্টোরি, ফিলোসফি। ফুল মার্কস শো করে দিচ্ছি, সরি 100 করে দিচ্ছি, কপি করে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। Ctrl+C কপি, Ctrl+V হচ্ছে পেস্ট। প্রত্যেকটা লেখা কালার একই হয়ে গেছে, তো এই কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, হোমে গিয়ে চেঞ্জ করে দিতে হবে। এবার এগুলো, এটা আমার ফরম্যাট তৈরি হয়ে গেল। এবার আমাকে একটা ডেটা শিট তৈরি করতে হবে, যেটা মেল মার্জের মাধ্যমে আমি এমন বানাতে যাচ্ছি যে একটি ফরম্যাট থাকবে, সেম ফরম্যাট। এই ফরম্যাটে অটোমেটিকলি প্রত্যেকটি স্টুডেন্টের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার সবগুলো অটোমেটিকলি বসে যাবে এবং নাম্বারগুলো বসে যাবে। তো এটিকে আমি সেভ করে নিচ্ছি, প্রথমে চলে যাই সেভে, ডেস্কটপে সেভ করে নিই, সুবিধা হবে খুঁজতে। নাম দিয়ে দিচ্ছি মার্কশিট, সেভ করে দিলাম, দেখে নিচ্ছি আছে কিনা। মার্কশিট, হ্যাঁ আছে মার্কশিট, মার্কশিট বলে পেয়েছি। এখানটায় একটু রিনেম করে দিই, চেঞ্জ করে দিই, মার্কশিট নিউ। চলো না, এবার হচ্ছে এক্সেলে ডেটা শিটটি তৈরি করে নিই। এক্সেলে চলে যাই, ডেটা শিট করব। তার জন্য করব কি, প্রথমে স্টুডেন্ট নেম, সিরিয়াল নাম্বার দিচ্ছি, প্রথমে সিরিয়াল নং, দ্বিতীয়টি স্টুডেন্ট নেম, তৃতীয়টি হচ্ছে সাবজেক্ট গুলো দেব, সাবজেক্ট। এবার সাবজেক্ট গুলো কি কি ছিল, সাবজেক্ট গুলো হচ্ছে কি কি ছিল সেটাকে এখানটায় দেখিয়ে দেব। স্টুডেন্ট নেমটা বড় করে দিই, এখানটা সাবজেক্ট গুলো দিয়ে দিচ্ছি। সাবজেক্ট গুলো ছিল বেঙ্গলি, ইংলিশ,
সংস্কৃত, হিস্ট্রি, হিস্টোরি, ফিলোসফি। তারপর থাকছে কি টোটাল মার্কস, না হ্যাঁ টোটাল মার্কস থাকছে, টোটাল মার্কস হয়ে গেল। এবার একটু দেখে নিতে হবে আমাদের মার্কশিটটা কিরকম ছিল। থিওরির জন্য একটা ঘর করতে হবে, প্রজেক্টের জন্য একটা করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে টোটালের জন্য একটা করতে হবে, আর একটা করতে হবে গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটালের জন্য করিনি আমি, সেটা করে নিতে হবে, তাহলে বেটার লাগবে দেখতে। চলুন করে দিই এটাও। গ্র্যান্ড টোটাল এটাকে রাইট সাইড করে দিচ্ছি। গ্র্যান্ড টোটাল হবে 500-র মধ্যে। তাহলে 1টা 2টা 3টা আর একটা 4টা। চলুন দেখে নিই। সরি, এটাকে সেভ করে নিই, সেভ করে দিচ্ছি, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। এটার জন্য করতে হবে একটা ইনসার্ট করে নিচ্ছি ডাইরেক্ট। চলুন মার্জ করে দিচ্ছি। থিওরি প্রজেক্ট সেম, এটার জন্য একটা কপি করে নিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। প্রত্যেকটা জন্য দিতে হবে, সেই জন্য ইনসার্ট করে দিচ্ছি প্রত্যেকটাকে একটা করে, তারপর মার্জ করে দিচ্ছি, তবে হয়ে যাবে। এখানে একটা নিতে হবে, নিয়ে নিলাম, এটাকে টেনে দিই তবুও হয়ে যাবে, টেনে দিলাম, হয়ে গেল টোটালস। সাবজেক্টটাকে স্টুডেন্ট নেম, সরি রোল নাম্বার নেওয়া হয়নি, সেকশন, ক্লাস, সেকশন, রোল নাম্বার, ক্লাস, সেকশন, রোল নাম, হয়ে গেল সাবজেক্ট। এবার কি করতে হবে, এটাকে জুম আউট করে দিচ্ছি একটু, 10টা নাম নিয়ে নিচ্ছি, 1 2 সিলেক্ট করে এখানে ধরে ড্র্যাগ করলেই চলে আসবে 10 পর্যন্ত, চলে আসলো। এটাকে বর্ডার করে দিচ্ছি, অল সিলেক্ট করে টেবিল করে দিচ্ছি, অল বর্ডার, সিলেক্ট, সেন্টার করে দিই, এটাকে হাইলাইট করে দিই, এটাকে হাইলাইট করে দিই, ভালো লাগবে দেখতে। ও এখানে একটা ভুল হয়েছে আমার, এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে, এটাকে মার্জ করে দিতে হবে, কারণ হচ্ছে দেখাচ্ছি আমি কারণটা। সাবজেক্ট পুরোটাই মার্জ করে দিই, এটাকে 90 ডিগ্রি করে দিই, রোটেশনে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে চলুন সেন্টার করে দিই, বাট চেঞ্জ করে দিই ফন্টটাকে, ভালো লাগবে দেখতে।
চোখে লাগছে। ঠিক আছে, সাবজেক্ট হয়ে গেল। এখানটায় টোটাল মার্কসটাকেও মার্জ করে দিতে হবে। গুড, এটাকে একটা হাইলাইট করে দিই। সেন্টার করে দিই। এটাকেও হাইলাইট করে দিই, সেন্টার করে দিই। হাইলাইট, সেন্টার। আর ডেটা শিটটাকে অল বর্ডার করে দিচ্ছি। হয়ে গেল ডেটা শিট রেডি। স্টুডেন্ট নামগুলো ফিল আপ করে নিই, এটাকে ছোট করে দিই। এখানে ধরে ডবল ক্লিক করলে পরেই অটোমেটিক অটো সাইজ নিয়ে নেবে। প্রত্যেকটাই করে নিতে পারি আমি চাইলে। ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম, অটোমেটিকলি স্পেসিং নিয়ে নিল। এটাকেও করে নিই, হয়ে গেল। স্টুডেন্ট নামগুলো ফিল আপ করি। র্যান্ডমলি নাম বসাচ্ছি আমি। ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। একবার লিখেছি তাই আর লিখতে হবে না, টেনে দিচ্ছি, ড্র্যাগ করে দিচ্ছি, হয়ে যাবে। সেকশন সেম করে দিই, মেল করে দিই। সেকশন মেল, রোল নাম্বারটা হচ্ছে 1 2 করে দিয়ে দিই। সরি, একবার লিখলে হয়ে যায়। ড্র্যাগ করে দিচ্ছি আমি, মেল ড্র্যাগ করে দিচ্ছি, কমপ্লিট। ওকে সেন্টার করে দিই, সেন্টার। থিওরি প্রজেক্টের নাম্বারগুলো এন্ট্রি করে নিচ্ছি আমি র্যান্ডমলি। এটা 80, আর এটা 20। বসিয়ে দিলাম নাম্বারগুলো দেখে দেখে। 80 এর মধ্যে 75 দিচ্ছি, 18 দিচ্ছি। একটি আমাদের ছোট্ট ভুল হয়েছে, যেটি দেখানো উচিত ছিল। যেহেতু মার্কশিটে আমাদের কি চেয়েছে, বেঙ্গলি থিওরি প্রজেক্ট মিলিয়ে এখানে টোটাল বসবে, তাহলে এই জায়গার একটা ফর্মুলা করে দেওয়া যায়, ছোট্ট ফর্মুলা করে দেওয়া যায়। এক্সেলে করে দিই, সহজ হবে। চলুন এক্সেলে করে দিই, ইনসার্ট করে নিচ্ছি আমি। এখানে এই দুটা টোটাল হবে এই জায়গাটায়। মার্জ করে দিই, সাব টোটাল সেম ইংরেজিরও সাব টোটাল, কপি পেস্ট। সংস্কৃতের জন্য হবে একটা কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল সি কপি। সেম ইতিহাসের জন্য হবে, হিস্ট্রির জন্য হবে কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট। ফিলোসফির জন্য সেম হবে,
এইখানটাতে বসবে, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল ভি, পেস্ট, কমপ্লিট। এবার নাম্বারগুলো এক এক বসাই, ইংরেজিতে দেই 75। তো ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি পজ করে এটিকে পূরণ করে নিচ্ছি। অল সিলেক্ট করে নিচ্ছি, সেন্টার করে নিই, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার হচ্ছে টোটালের ফর্মুলাটা দিয়ে দিই, সাব টোটালের সাবজেক্টগুলো টোটাল, থিওরি প্লাস প্রজেক্ট। লিখে দিলে ভালো হতো, থিওরি প্লাস প্রজেক্ট। ঠিক আছে, ফর্মুলা দেওয়ার জন্য প্রথমে ইকুয়াল টু, ইকুয়ালস টু G3, অর্থাৎ G3, জি এই ঘরটা 3, G3 এই ঘরটার নাম, এই সেলটার নাম G3, এই সেলটার নাম G3 প্লাস কোনটা, H3, এন্টার। এই দুটার যোগফল কি, এটা, সেটা কি করলাম, ইকুয়ালস টু দিয়ে এই ঘরটা যোগ এই ঘরটা, অর্থাৎ এই সেল প্লাস এই সেল, ইকুয়াল টু 93। ড্র্যাগ করে দিচ্ছি, পুরোটা নিয়ে নিল। সেম ফর্মুলা এখানটায়, ইকুয়ালস টু এই ঘরটা প্লাস এই ঘরটা, অর্থাৎ এই সেলটা প্লাস এই সেলটা, ইকুয়ালস টু 93 হয়ে গেল। টেনে দিচ্ছি, কি হচ্ছে, এইখানটায় ধরে টানবো, 93 টেনে দিলাম, হয়ে গেল। সেম এই ঘরটা, এটা প্লাস এটা, এন্টার, হয়ে গেল। সাব টাইটেলগুলো, সাব টোটালগুলো একটা আলাদা হাইলাইট করে দিলে একটু ভালো লাগবে দেখতে। চলুন করে দিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা হাইলাইট করে থাকলে ভালো লাগবে দেখতে। এই ঘরটা, এটা প্লাস এটা, এন্টার। কি ছিল, P3 সেল প্লাস Q3 সেল, কষ্ট এটা, এটাকেও সেই হাইলাইট করে দিচ্ছি আমি একই কালার দিয়ে, বুঝতে সুবিধা হবে। নেক্সট এটার সাবটোটাল, এটাকে ওই হাইলাইট করে দিচ্ছি, তাহলে ইকুয়ালস টু S3 সেল প্লাস T3 সেল, এন্টার। ড্র্যাগ করে দিচ্ছি, হয়ে গেল। এটাকে সেন্টার করে দিচ্ছি, হয়ে গেল। টোটাল মার্কস কোনটা হবে, 5টা সাবজেক্টের টোটালস হবে, তাহলে ইকুয়ালস টু কোন 5টা, প্রথমে হচ্ছে বেঙ্গলির টোটাল প্লাস ইংরেজির টোটাল প্লাস সংস্কৃতের টোটাল প্লাস হিস্ট্রি টোটাল প্লাস ফিলোসফি টোটাল, হয়ে গেল 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এন্টার করে দিলাম, চলে আসলো। ড্র্যাগ করে দিচ্ছি, কমপ্লিট। তো আমার ডেটা শিট কমপ্লিট, এটিকে সেভ করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি নিচে মার্কশিট বলে, মার্চ করে লিখে দিচ্ছি, মার্কশিট বলে লিখে দিচ্ছি। মার্কশিট, চলুন দেখে নিই ডেটা শিটটা, ঠিক আছে, একদম সেভ করে নিচ্ছি, মেইন ফাইল বলে সেভ করি, মেইন ফাইল ডেস্কটপে রাখছি,
সরি, মেইন ফাইল অলরেডি রয়েছে, ডেটা ফাইল করে দিই। ডেটা ফাইল হয়ে গেল, চলে যাই। এই হচ্ছে আমার সেই মার্কশিট ফাইলটি, ফরম্যাট ফাইলটি। ফরম্যাটে চলে এলাম। চলুন এবার দেখি মেইল মার্জ কীভাবে করতে হয়। চলে যাব মেইল মার্জে, সোজা সিলেক্ট রেসিপিয়েন্টস বলে আছে অপশন, ক্লিক করে নেব। ইউজার এক্সিস্টিং লিস্টে চলে যাব, শর্টকাটে চলে যাব, এত স্টেপ বাই স্টেপে যাব না, আমরা সহজে চলে যাব শর্টকাটে। ডেস্কটপ ডেটা ফাইল ছিল, শিট 1-এ ছিল আমাদেরটা ডেটাটা, তাই শিট 1-কে সিলেক্ট করে নিচ্ছি। চলে এলাম ইনসার্ট মার্জ ফিল্ড। প্রথমটা কি ছিল আমাদের? স্টুডেন্ট নেম। দ্বিতীয়টা কি ছিল? ক্লাস। তৃতীয়টা কি আছে? সেকশন। চতুর্থ রোল নাম্বার। থিওরি মার্কস। চলুন বেঙ্গলি থিওরিতে চলে যাই। বেঙ্গলি থিওরি প্রজেক্ট হচ্ছে এখানটায় F8 সম্ভবত, হ্যাঁ F8 বলে দেওয়া আছে প্রজেক্টের মার্কসটা। টোটালসের ঘরটা আমি এক্সেলই ফর্মুলা যেহেতু দিয়েছি, তাই আর ওয়ার্ডে কোনো ফর্মুলা লাগাচ্ছি না আমি, তো এক্সেলের ফর্মুলাটাই ইউজ করছি এখানটায়। ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি, যেটা ছিল সেটাই, সাব টোটাল বসিয়ে দিলাম। নেক্সট এভাবে এক এক করে ইংরেজি, তার প্রজেক্ট, তার সাব টোটাল বসে গেল। চলে গেলাম সংস্কৃতে, সেম সংস্কৃতের থিওরি চলে গেল, প্রজেক্ট দিয়ে দিলাম, সাব টোটাল দিয়ে দিব, সংস্কৃত হয়ে গেল। এবার চলে এলাম হিস্ট্রিতে, সেম হিস্ট্রি ফুল মার্কস দিয়ে দিলাম, প্রজেক্ট, তারপর চলে এলো সাব টোটাল, সেম ফিলোসফি ফিল করে নিচ্ছি, সরি ফিলোসফি ফুল মার্কস। চলে এলাম প্রজেক্টে, সাব টোটাল। এবার কি চেয়েছে? গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এই 5টা সাবজেক্টের টোটাল মার্কস কত হবে সেটা এখানে এসে বসবে। তাহলে সেটার জন্য করেছিলাম কি আমরা? টোটাল মার্কস বলে অপশন ছিল, টোটাল মার্কসটা বসিয়ে দিলাম। তো স্টেপ বাই স্টেপ হয়ে গেল আমাদের এতটুকু। তো এখানটায় আপনি ডিজাইন করতে চাইলে করতে পারেন। এখানটায় ধরুন সিলেক্ট করে নিচ্ছেন, বোল্ড করে দিতে চান বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে চান ইটালিক করে দিতে পারেন। ইটালিক করে দিচ্ছি আমি, বুঝতে পারবেন আপনারা, প্রত্যেকটা পেজে ইটালিক চলে আসবে। সাবজেক্টের নাম্বারগুলো বোল্ড আছে, ইটালিক করে দিচ্ছি আমি, ইটালিক চলে আসবে, এগুলো সবগুলো ইটালিক চলে আসবে। কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন আপনি চাইলেও। চলুন কালারগুলো চেঞ্জ করে দিই আমি, রেড চলে আসবে মার্কস। চলুন এটাকেও রেড করে দিই, নেমগুলো অন্য কালার চলে আসুক, আমি চাই এই কালার চলে আসুক। ওকে, কমপ্লিট। নেক্সট স্টেপ হচ্ছে মেইল মার্জে আবার চলে যাব, গিয়ে ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করব। এখানটায় এডিট, ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আছে, প্রিন্ট আছে, প্রিন্ট করে নিলে প্রিন্ট করে নিতে পারবো, একবার প্রিন্ট বেরিয়ে চলে আসবে। আর ইন্ডিভিজুয়াল করতে হলে এখানটা অপশন দিবে যে আপনি কিভাবে চান, কাস্টম চান, কারেন্ট চান না অল চান। অর্থাৎ আপনি যদি কাস্টম চান তাহলে ফ্রম থেকে করতে হবে, ফ্রম থেকে 2 পর্যন্ত। আর যদি ফ্রম থেকে 2 মানে হচ্ছে রোল নাম্বার 1 থেকে ধরুন 5 অব্দি করতে চান, তাহলে এখানে রোল নাম্বার 1 রোল নাম্বার 5 দিয়ে ওকে করবেন, তাহলে কাস্টম চলে আসবে। অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে যেগুলো মার্কশিট আছে সেগুলো বেরিয়ে আসবে। আর যদি অল করেন তাহলে 1 থেকে 10 যতগুলো আছে সবগুলো। আর কারেন্ট ওই অলের মতনই অনেকটা, মানে যেটা সিলেক্ট করা আছে সেটাই চলে আসবে কারেন্ট।
আর অল করলে পরে সবগুলো একসঙ্গে চলে আসবে। চলুন অল করে দিচ্ছি আমি, সবগুলো চলে আসবে কয়েক সেকেন্ডই। হ্যাঁ, চলে এসছে কয়েক সেকেন্ডই। দেখুন 10টা ফিল হয়ে গেছে, দেখাচ্ছে এখানটায় 13টা চলে আসছে, অর্থাৎ 2টা ব্ল্যাঙ্ক আসছে। দেখুন প্রথম নাম দিয়েছিলাম, দ্বিতীয় রোল নাম্বার, তৃতীয় রোল নাম্বার, চতুর্থ রোল নাম্বার, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম। হয়ে গেল। আর 2টো ব্ল্যাঙ্ক আসছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।